ونستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا কোথায় আছে আপনারা কি আমার শুনতে পাচ্ছেন? আপনারা কি সন্তুষ্ট? জোরে জোরে বলেন আপনারা সন্তুষ্ট? ঠিক আছে এখন আর ক্লিয়ার করা যাবে না। আমি কি দাঁড়িয়ে কথা বলবো? কি বলেন আপনারা? এখন আমার কিছু কথা শুনেন। একটা মাহফিল যখন হয় সাউন্ড সেটআপ এটা দুপুর বেলায় সম্পন্ন করতে হয়। যদি দুপুরে শেষ না হয় তাহলে রাতের বেলা সমস্যা থাকে, এটা সমাধান হওয়ার সম্ভাবনা তখন কম থাকে। পরিস্থিতি যা হওয়ার হয়েছে, এখন আর কথা বলে সমস্যা করবেন না প্লিজ। কেন এটা হলো মাহফিলে এসে আপনারা আলোচনা করবেন, যেখানে খালি আছে ওটা ঠিক করবেন। কেউ যদি কোনো সমস্যা করে কেন করলো এটা জবাবদিহিতায় নিয়ে আসবেন। যদি আপনারা সাউন্ড সেটআপ সুস্থ না হন তাহলে মাহফিল শেষে যাকে দিয়েছেন তাকে জিজ্ঞাসা করে আপনারা এটা জেনে নেবেন। এখন আর মাথা করে সমাধানে আসা যাবে না। ঐতিহ্যবাহী পাপাল জেলার চার উপজেলায় অবস্থিত বেজপাড়া, প্রভাতপাড়া, পাথাইহাট, কৈনুরা সম্মিলিত হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই 25তম বার্ষিক ওয়াজ মাহফিলে মুহতারাম
শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, এই এলাকার সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আলহাজ মোহাম্মদ সোহরাব আলী সরকার, আজকের মাহফিলের সম্মানিত অতিথি, খুলনা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার জনাব আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক, অত্র থানা এর সম্মানিত আজীবন সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আলহাজ সরকার কবির আহমেদ লিটন। আল্লাহ তাআলাকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করেন, আমরা সবাই বলি আমিন। এতক্ষণ আমাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তথ্যবহুল এবং প্রাঞ্জল আলোচনা পেশ করেছেন প্রখ্যাত আলেম দ্বীন মুফাসসির কোরআন সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকায় সম্মানিত খতিব আমার হাজর ভাই ফজিলাতুল শেখ নাসির ইকবাল শাফি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ ওয়া আতালাহু রাহমাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাল্লাহু মিনাল ইবাদাতিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলে আরো বক্তব্য রেখেছেন জনাব মাওলানা রুস্তুম আলী জিহাদি সাহেব। আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, আল্লাহ তাকে হায়াত তাইয়্যিবা শিক্ষা তাওলিয়া দান করেন। আমরা সকলে বলি আমিন। উপস্থিত আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন উলামা কেরাম, মাহফিলে এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাসিদায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের ফুকাহা এবং আইম্মা কেরাম, এসেছেন স্কুল কলেজের সম্মানিত স্যারেরা, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে নিজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনা ভূমিকা পালন করেছেন, আমার পরিচার্যার প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে যারা সম্মানিত মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় চার তথা সম্মানিত পাপাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি আয়োজনে আমাদেরকে শেষ হওয়ার তৌফিক যিনি দান করেছেন, বলার আওয়াজ করে সবাই বলেন তিনি সেই মহারথের জন্য হৃদয়ের সকল ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালী শুকর আদায় করে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনে সময় হচ্ছে মহামূল্যবান সম্পদ। যে সময় মানুষের জীবনে চলে যায় তার কোনদিন ফিরে আসে না। সম্পদের চেয়েও সময় হলো মানুষের জীবনের জন্য মহামূল্যবান সম্পদ। কারণ সম্পদ মানুষের হারায় জীবনে আবার ফিরে পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যে সময় মানুষের জীবন থেকে মাইনাস হয়, চলে যায়, সেটা আর কখনো ফিরে আসে না। মনে করুন 2015 সালে কোনো ব্যবসায় 50 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। 2025 সালে সে আবার 1.5 কোটি টাকা লাভ করার সুযোগ তার জীবনে আসতে পারে। তার সম্পদ চলে গেলে সম্পদ আবার ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনারা বলেন তো, মানুষের
মানুষের জীবন থেকে যে সময়টুকু চলে যায় তাকে আর কখনো ফিরে পাওয়া যায়? জোরে জোরে বলে পাওয়া যায়? এই কথাগুলো কেন কেন বলে জানেন? আপনারা অনেকে অনেক দূরান্ত থেকে এসেছে, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমরা যতক্ষণ এখানে কথা বলবো এবং শুনবো, আমরা একটা সেকেন্ডও নষ্ট করবো না। কারণ এক একটা আয়োজন করতে এত কষ্ট হয়, কয়েক মাস ঘাম ঝরিয়ে কষ্ট করে মেহনত করে লক্ষ লক্ষ টাকা খরচ করে এরকম একটা আয়োজন করা হয়। আর সেই রকমের কষ্টে আয়োজন করা একটা মাহফিলে বসে অপ্রাসঙ্গিক ও প্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করা হয়, তাহলে নিঃসন্দেহে সেটি বড় ধরনের আঘাত। আমরা এটা আঘাত করে কোরআনের মাহফিলে পর এই পরিবেশকে নষ্ট করতে চাই না, সরাসরি আমি আল্লাহ থেকে হেদায়েত দিতে কিছু কথা বলতে চাই এবং শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিতে পার এবং শোনার তৌফিক দান করুন সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এসেছি কোরআনের মাহফিলে, আমরা এখানে আল্লাহ তাআলাকে কথা শুনবো। এই কোরআন শেষে পৃথিবীর সবচেয়ে সম্মানিত এবং সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শ্রেষ্ঠত্বের দিক থেকে অনন্য, মর্যাদার দিক থেকে অনন্য। পৃথিবীতে কোরআন চাই সম্মানিত, কোরআন চাই শ্রেষ্ঠ, আর দ্বিতীয় কিতাব কি আছে? পুরুষ মানুষের মতো জবাব জোরে বলে আছে? কোরআনের তো পৃথিবীতে কোনো দ্বিতীয় কিতাব নাই। এটি মর্যাদার থেকে অনন্য, শ্রেষ্ঠত্বের দিক থেকেও অনন্য। এর কারণ কি? এর কারণ হলো কোরআন কারীমে এমন কিছু স্পেশালিটি আছে, এমন কিছু বিশেষত্ব বা বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর অন্য দ্বিতীয় কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় না। এই কারণে 15টি বিশেষত্ব বা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। নাম্বার 1 শুরু হয়েছে, মনোযোগ দিয়ে শুনুন। নাম্বার 1, এক নাম্বার, কোরআন is a book. It is most read in this world. পৃথিবীতে এক নাম্বার কিতাব হলো আল্লাহর কোরআন, যা অনবরত দিবানিশি 24 ঘন্টা তেলাওয়াত। সুবহানাল্লাহ। আপনি বলবেন এটা কিভাবে সম্ভব? আমরা যখন রাতের বেলা ঘুমাই ওইটাই আবার কে করে এটাকে কথা গেল না, এটা সায়েন্টিফিক, এটা বিজ্ঞানসম্মত বাস্তবিক কথা। কারণ মহাকাশ বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পৃথিবীর ঘূর্ণায়মান গতি এবং আন্তরিক গতি আশিক গতি হলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা আছে। যেমন বাংলাদেশে এসে রাত 11টা বাজে, কিন্তু পৃথিবীর সব দেশে রাত 11টা না, এখন আমেরিকায় দুপুর 12টা বাজে, লন্ডনে এখন বিকেল 5টা বাজে, সৌদি আরবে রাত 8টা বাজে। সময়ের ভিন্নতার কারণে বিজ্ঞানীরা শোনা করে দেখলেন এই সময়ের ভিন্নতার কারণে পৃথিবীতে 24 ঘন্টায় কোথাও আযান হয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই মুহূর্তে কোন দেশে আযান হচ্ছে, কোন দেশে আযান, কোন দেশে মাগরিব, কোন দেশে ইশা। তো আযান যখন হয় মুসলমানরা তো নামাজে দাঁড়ায়, আর নামাজে দাঁড়ালে মুসলমানরা একটা আপনি তেলাওয়াত করে, জোরে বলে সেই কিতাবের নাম কি? আল কোরআন। এজন্য বিজ্ঞানীরা গবেষণা করেছে যে পৃথিবীর ঘূর্ণায়মান গতি এবং আন্তর্জাতিক আশিক সময়ের ভিন্নতা থাকায় 24 ঘন্টা আযানের ফলে 24 ঘন্টায় পৃথিবীর কোথাও না কোথাও মুসলমান নামাজে দাঁড়িয়ে অনবরত 24টা ঘন্টা পৃথিবীতে আল্লাহর নামের আওয়াজ। সুবহানাল্লাহ। বলেন পৃথিবীর কোরআন ব্যতীত অন্য কোনো কিতাবকে 24 ঘন্টা পড়া হয়, কোন বইয়ের নাম কি আপনারা জানেন নাকি? জানা আছে কারো? তাহলে এটা কোরআনের এক নাম্বার স্পেশালিটি। নাম্বার 2, দুই নাম্বার, nobody has older to read or write the Holy Quran. এটি এমন কিতাব
এটি পড়লে তিলাওয়াত করলে কিংবা তিলাওয়াত শুনলে কেউ কোনোদিন বিরক্ত হয়নি, কষ্টকালে হবে না। আচ্ছা আপনারা যে এখানে ঘন্টা বসে আছেন কুরআন শুনতেছেন, আপনারা কি বিরক্ত হয়ে গিয়েছেন? আল্লাহর কালাম এটা জানখায় একটা এই কিতাবকে কেউ যদি তেলাওয়াত করে কিতাব যদি শুনে তেলাওয়াত করলে যে বিরক্ত হবে না, শুনলেও বিরক্ত লাগে না। যাদের গান শোনার অভ্যাস আছে, কোনো একটা গান রিলিজ হয়, ওই গান যদি একটা একদিন শুনে তার শেষে এই গান কত শুনতে ভালো লাগে না, বিরক্ত হয়ে যায়। কবিতা আবৃত্তি করার শোনার অভ্যাস আছে, এই কবিতা বারবার বললে শুনতে বিরক্ত লাগে। এমন কোন শেষ হয়ে যায় যে কয়েকবার করতে আর ভালো লাগে না, কিন্তু আল্লাহর কালাম এই জায়গায় আমরা যন্ত্রের মেরে ডাল হওয়ার পর থেকে মসজিদে গিয়ে নামাজ আদায় করি, এটা হওয়ার পর থেকে মসজিদে যাই, আর প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেব পাঁচ নামাজ একটা সূরা আরম্ভ করে সবাই বলে দেখি সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এটা হওয়ার পর থেকে নামাজ প্রত্যেক ইমাম সাহেব এই সূরা দিয়ে নামাজ আরম্ভ করে বলে কোথাও হয়েছেন নাকি, কেউ অভিযোগ করেছে প্রতিদিন দেখি সূরা দিয়ে আপনারা শুনেন, আপনি কি আর সূরা বলেন না? এক শুনতে আমরা বিরক্ত হয়ে গেলাম, আমাদের তো লাগে না, অন্য সূরা দিয়ে শুনেন বলে পৃথিবীতে আজ পর্যন্ত বিরক্ত এমন কথা বলেছেন নাকি? কিয়ামত পর্যন্ত বলার সম্ভাবনা আছে নাকি? এমন কথা বলবেই না, কোন আলেম এত সুন্দর করে কোরআন করে তাদের গ্রন্থে আল্লাহর কালাম শুনতে হয়, আসমান থেকে আল্লাহর কালাম নাযিল হচ্ছে। বিশেষ করে আপনারা যারা বাংলায় যায় হারাম শরীফে মসজিদে যদি আদায় করে হাজার সেখানে আছে, অনেকে হয়তো তোমার ঘরে জিয়ারত করতে পারেন নাই, তোমার হাবিবের রওজা শরীফ করতে পারেন নাই, এমন যারা আছেন আল্লাহ সবাইকে তোমার ঘরে মেহমান দিও, বলেন আমিন। যারা আল্লাহকে বারবার ডেকে বলেন আমিন। শেখে দেখবেন কাবা শরীফ আমরা মসজিদে নববীতে যখন নামাজ আদায় হয় আইনের ইমাম এত সুন্দর করে কোরআন পড়ে শুনলে মনে যায় আসমান থেকে কোরআন নাযিল হচ্ছে, এত সুন্দর করে কোরআন পড়ে মনে হয় সুরের দরিয়ায় সংসারটাকে ভাসিয়ে দেয়। আল্লাহু আকবার। আমি যে বহুবার পড়েছি, বহুবার দেখেছি, আমার পাশে মুসল্লিরা নামাজ পড়তেছে, নামাজে কিছু নামাজ জামাত, বিশেষ করে রমজান মাসে 25-30 লোক হয়ে যায়। আল্লাহু আকবার। আমার পাশে মুসল্লিরা দেখেছি, নামাজ শেষে বললাম ভাই আপনি কি কোরআনের অর্থ বুঝেন নাকি? বলে না, কোরআনের আমি তো বুঝি না। জিজ্ঞেস করলাম অর্থ যদি না বুঝেন তাহলে আপনি কাটলেন কেন? বলে অর্থ বোঝা লাগে না, এত সুন্দর করে কোরআন পড়ে এটা যখন শুনি অর্থ না বুঝলেও কোরআনের একটা আকর্ষণ আছে, সুরের আকর্ষণ আছে, সুরের দরিয়ায় ইমাম সাহেবের মনে জানতে চোখ থেকে পানি বের হয়ে গেছে। বলে পৃথিবীর কোরআন ছাড়া অন্য কোন কিতাবের ভিতরে কোনো আকর্ষণ আছে? জোরে বলে আছে। তিন নাম্বার পৃথিবীর একমাত্র কিতাব হচ্ছে কোরআন, যার মুখস্থের সংখ্যা বেশি। The number of the people who have memorized the Quran is countless. এই কিতাবের হাফেজ, এই কিতাবের মুখস্থকারী
আপনি শেষ করতে পারবেন। অন্যান্য কোন কিতাবের হাফেজ পাবেন না, তাওরাতের জাবরের ইনজিলে এত হাফেজ পৃথিবীতে পাবেন না। এমন যে অন্যান্য কোন ধর্মের হাফেজ খুঁজে পাবেন না। গীতা ভেদ রামায়ণ কোন কিতাবের হাফেজ পাবেন না। এই যে আমাদের এলাকায় এই মাদ্রাসার কাছে মোট 8 জন ছেলে পাঠা দাও। বলে এই ইউনিয়নের মধ্যে কোন কিতাবের হাফেজ পাওয়া যাবে কি? কথা বলে এখানে তাওরাত জাবর বাইজিদের কোন হাফেজ আছে নাকি? এখানে গীতা ভেদ রামায়ণ কোন হাফেজ আছে? আপনি প্রতি জেলা থেকে সার্চলো একজন পাবেন সম্ভব, প্রতি বিভাগে সার্চলো আপনি 5 জন পাবেন সম্ভব আছে। কিন্তু বলে প্রতি গ্রামে প্রতি পাড়ায় হাফেজ আছে আর আর এই কোরআন মুখস্থ করার জন্য আল্লাহ সবসময় নাযিল করেছেন। এটা কোরআনে কারীম 54 নম্বর সূরা সূরাতুল কমারের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর আমাদের পড়ার জন্য বোঝার জন্য করার জন্য কোরআনকে যিনি সহজ ভাষায় নাযিল করেছেন, এটা সহজ ভাষায় সৃষ্টি করে 30 মাস রাখা যেত তো যত জোরে জোরে বলুন। আর যারা ফেস রাখলে অনেক কাছে আছে মাসালা ছেলে করে ধাবে বলে স্কুল বলে ছাত্রকে ডেকে যদি জিজ্ঞেস করেন তোমার ক্লাস আছে, তোমার একাডেমিক কোন সাবজেক্ট আছে, সেখানে যে একটা বই একদম প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত মুখস্থ শোনাতে পারবে কিনা বলেন পারবে? ওদের অবস্থা জানি, ওরা সাজেশন খুঁজে এক্সামের আগে না স্যার একটা এক্সাম আউটলাইন একটা গাইডলাইন দেন কম করে তারা পাস করতে পারে। তার 10টা সাবজেক্ট আছে, জিজ্ঞেস করলে একটা আমরা মুখস্থ শোনাতে পারে না। কিন্তু আপনি যদি কোন হাফেজ কাছে গিয়ে 7-8 বছরের বলেন 7-8 বছরের হাফেজ হন, যদি বলে বাবা এই কোরআন এত বড় কোরআন তুমি কি কত পাতা শেষ পাতা শোনাতে পারবে? কি মনে হয় অবশ্যই শাসন করা শাসন। আমি আপনাকে খাবার দিলাম প্রথম তারাকে আপনি আমার জন্য জানাবেন, আমি প্রথম পাতা আরম্ভ করব, শেষ তারাকে আপনি শেষ লাইন। তাহলে বলেন মাদ্রাসার ছেলেদের দুর্বল না মেধাবী? মাদ্রাসার ছেলেদের দুর্বল না মেধাবী? মেধাবী না সব বিশ্ববিদ্যালয়ে যারা পাস হয় কিভাবে? অনেকে মনে করে মাদ্রাসার ছেলেরা কি জানে না। আপনি ইংলিশ, ম্যাথ, সায়েন্স, হিস্ট্রি, সোশ্যাল স্টাডিজ সাবজেক্ট পড়েন, মাদ্রাসার ছেলেরা পড়ে বাড়তি হিসাবে সে কোরআন, হাদিস, আকাইদ, ফিকহ, সিরাত, ইসলামিক স্টাডিজ এই সাবজেক্ট পড়ে তাকে আপনি বলবেন আমার কারণে নেই সে আরো অনেক বিষয় পাঠ করেছে। এজন্য আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পৃথিবীর নামকরা বিশ্ববিদ্যালয় সহ নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে